রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট যেখানে আর্টস বা বিভাগ পরিবর্তনের পরীক্ষা দেয় বা যেখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের পরীক্ষা হয়। তো এখানে এই ইউনিট সংক্রান্ত তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আমি জানাবো। তো এখানে যে তথ্যগুলো তোমাদের জানাবো তার মধ্যে একটা হচ্ছে, তুমি যদি রাবি ইউনিটে চান্স পেতে চাও তাহলে হচ্ছে তোমার কত মার্ক লাগবে। এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় জানা, তোমাদের জন্য একটা ফান্ডামেন্টাল বিষয়। কারণ লাস্ট ইয়ারগুলোতে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে বিভিন্ন শিফটে পরীক্ষা হতো। শিফটে পরীক্ষা হওয়ার কারণে বিভিন্ন শিফটের রেজাল্ট কিন্তু আলাদা ছিল। তো এবার যেহেতু শিফটে পরীক্ষাটা হচ্ছে না, বিভিন্ন বিভাগীয় শহরে পরীক্ষা হবে, 5টা বিভাগীয় শহরে পরীক্ষাটা সংগঠিত হবে। তো সেক্ষেত্রে তোমাদের এখন কিন্তু কাটমার্কের যে বিষয়টা সেটা কিন্তু মানে চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু আগের নিয়মে কিন্তু তোমাদের আর এই বিষয়টা থাকছে না। তারপরে হচ্ছে তোমরা যারা হচ্ছে রাবিতে আইন অনুষদে পড়তে চাও তাহলে তোমার কীরকম নাম্বার লাগবে বা হচ্ছে এখানে তোমার হচ্ছে কীরকম তোমার মেরিট লাগবে এই সংক্রান্ত তোমাদের তথ্য জানাবো। আর রাজশাহী ইউনিভার্সিটি আইন অনুষদে কিন্তু সাবজেক্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ল আর একটা ল এমপ্লয়মেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। আরেকটা বিষয় হচ্ছে তোমার বুক সাজেশন, তোমরা কোন বইগুলো পড়তে পারো। আরেকটা হচ্ছে সিলেকশন সিস্টেম নিয়ে আমি তোমাদের হচ্ছে কিছু তথ্য জানাবো। তো আমি সিরিয়ালে তোমাদের জানাচ্ছি। প্রথমে হচ্ছে এখানে তুমি চান্স পেতে হলে তোমার কীরকম মার্ক লাগবে। দেখো, রাজশাহী ইউনিভার্সিটিতে আমি লাস্ট 3 বছরের আগে হচ্ছে কাটমার্কের বিষয়টা তোমাদের জানাচ্ছি। তো এখন তোমরা পরীক্ষা দেবে হচ্ছে 2024-25-এ 2024-25-এ পরীক্ষা দেবে, যখন হচ্ছে 2021-22 ছিল। 21-22-এ কাটমার্ক ছিল হচ্ছে ধরো 64 টু হচ্ছে 66, যেহেতু 4টা শিফটে পরীক্ষা হতো। তো এটা ছিল হচ্ছে 21-22-এর কাটমার্ক। তারপরে 22-23-এ যখন পরীক্ষা হলো, এই 22-23-এ তোমাদের কাটমার্ক ছিল কত? কাটমার্ক মেবি হচ্ছে 52 থেকে 54-এর মধ্যে এরকম কাটমার্ক ছিল। তো লাস্ট ইয়ারে যারা পরীক্ষা দিয়েছে বা গতবার যারা পরীক্ষা দিয়েছে 2023-24-এ, তখন নাম্বার লেগেছে হচ্ছে ওই সেম 52 থেকে 54 বা হচ্ছে 50 থেকে তোমার 54। তো এরকম নাম্বার কিন্তু লেগেছে লাস্ট ইয়ারে, ঠিক আছে? তো এখন বোঝা যাচ্ছে যে আমরা 3 বছর আগের যদি ভর্তি পরীক্ষাটা দেখি তখন হচ্ছে কাটমার্কের সংখ্যা বেশি ছিল বা কাটমার্কের পরিমাণ বেশি ছিল। কারণ কি, ওই সময় প্রশ্ন একটু মানে সহজতর ছিল, তার কারণে কাটমার্কটা বেশি। তারপরের বছরগুলোতে যেহেতু প্রশ্ন একটু হার্ড হয়েছে তার কারণে কাটমার্ক কিন্তু কম লাগছে। তো এখন তোমাদের যেহেতু এখানে 4টা শিফটে পরীক্ষা হতো, তো 4টা শিফটে আলাদা রেজাল্ট, এটা আলাদা রেজাল্ট 50 থেকে 54-এর মধ্যে তোমার এখানে কাটমার্ক ছিল। এবার যেহেতু কোনো শিফট থাকতেছে না, একটা শিফটে পরীক্ষা হবে, তো তার কারণে কিন্তু তোমাদের কাটমার্কটা বেশি লাগবে। আমি এখানে তোমাদের হচ্ছে একটা টার্গেট দিয়ে দিচ্ছি। এই টার্গেটটা তোমরা সবাই ফিল আপ করে এর চাইতে বেশি নাম্বার পাওয়ার হচ্ছে তুমি একটা চেষ্টা অবশ্যই করবা। আর হচ্ছে রাজশাহীতে কিন্তু তোমাদের জিপিএর উপরে কিন্তু কোনো মার্ক নেই, শুধু তুমি ভর্তি পরীক্ষা দিয়ে যে নাম্বারটা অর্জন করতে পারবা ওইটাই শুধু হচ্ছে তুমি এখানে পাবে। যেমন রাজশাহীতে তোমাদের যে মানবন্টনের মধ্যে কিন্তু 80টা এমসিকিউ থাকে। এই 80টা এমসিকিউর মধ্যে তোমাদের মার্ক হচ্ছে 100, তাহলে প্রতি প্রশ্নের জন্য তুমি কিন্তু 1.25 করে নাম্বার এখানে পাচ্ছ। তো আমি এখানে তোমাদের একটা টার্গেট দিয়ে দিচ্ছি চান্স নাম্বারের জন্য। তুমি অবশ্যই টার্গেট রাখবা 65 থেকে 67 যেন তুমি হচ্ছে প্লাস নাম্বার এখানে তুলতে পারো। যেহেতু এবার কোনো শিফট থাকতেছে না, তারপরে এখানে পরীক্ষা দেবে এবার হচ্ছে 1,08,000 পর্যন্ত লিমিট আছে, হয়তো এই পর্যন্ত যাবে না, তবে লাখের উপরে বা লাখের কাছাকাছি কিন্তু স্টুডেন্ট পরীক্ষা দেবে। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু নাম্বারটা বেশি লাগবে, ঠিক আছে? মিনিমাম তোমাদের এখানে টার্গেট রাখা উচিত হচ্ছে মানে 65টাও আমার কাছে কম লাগে। তোমরা অবশ্যই হচ্ছে 67 নাম্বার হচ্ছে টার্গেট রাখবে, যেহেতু একটা ম্যাসিভ একটা স্টুডেন্টও এখানে পরীক্ষা দেবে। তো সেক্ষেত্রে এই বিষয়টা তোমার মাথায় রাখবা, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে তোমাদের এখানে আমি জানিয়ে রাখি, সেটা হচ্ছে তুমি যদি ভর্তি পরীক্ষায় চান্স পেতে চাও, যে ইউনিভার্সিটি হোক না কেন, তুমি অবশ্যই সেখানে যে নাম্বারে নর্মালি চান্স হয় বিগত সালের যে কাটমার্ক ওইটা অনুযায়ী যেটা বোঝায়, তো ওইটা তুমি কখনো হচ্ছে টার্গেট রাখবে না। তুমি টার্গেট রাখবে তুমি ওখানে টপ একটা মেরিট করতে চাও, তাহলে হচ্ছে তোমার ভালো করার একটা সম্ভাবনা থাকবে। আরেকটা হচ্ছে তোমার এখানে আইন অনুষদে তুমি যদি পড়তে চাও তাহলে তোমার এখানে কত মার্ক লাগবে। তোমরা জানো যে এখানে হচ্ছে আইন অনুষদে 2টা হচ্ছে ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? 2টা ডেপ্ট। তো এই 2টা ডেপ্টের মধ্যে একটা শুধু ল, আরেকটা হচ্ছে ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, 2টা হচ্ছে এখানে সাবজেক্ট আছে। তো এই 2টা সাবজেক্টের মধ্যে যেটা হচ্ছে তোমার ল অ্যান্ড ল্যান্ড, এখানে তোমাদের এখানে সিট কত আছে সেটা তোমাদের দেখতে হবে। তারপরে হচ্ছে লতে কয়টা সিট আছে সেটাও দেখা লাগবে। যেমন শুধু ল যেটা, ওইখানে হচ্ছে 110টা সিট আছে, এবং ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে হচ্ছে 50টা সিট আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে আইনে হচ্ছে 160টা সিট আছে। তো এখানে 160টা সিট, তার মানে হচ্ছে তোমার 160 জনের মধ্যে থাকা লাগবে। তো ওয়েটিং তো টানবে। তো ওয়েটিংয়ের কথা যদি বলি, তুমি অবশ্যই এখানে টার্গেট রাখবা তুমি যেন এখানে 250-এর মধ্যে তোমার মেরিট রাখতে পারো। 250-এর মধ্যে তুমি যদি মেরিট রাখতে পারো তাহলে মোটামুটি
একটা নিশ্চয়তা থাকে যে তুমি এখানে কোনো একটা সাবজেক্ট পাবে। আচ্ছা, এখানে আরও একটা ফ্যাক্ট আছে, এবার 250 পর্যন্ত টার্গেট রাখলে হবে না, কারণ রাজশাহীর পরীক্ষাটা হচ্ছে শেষের দিকে হবে। তো এখন তোমাদের বিষয় হচ্ছে এবার কিন্তু এরকম মেরিট মানে ওয়েটিং যাবে না। যদি এমন হতো যে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা কাছাকাছি সময়, তাহলে অনেকে ধরো ঢাকা ইউনিভার্সিটিতে একটা সাবজেক্ট পেলে, তো এখানে আইন পেলে অনেকেই স্কিপ করে, আবার অনেকেই স্কিপ করে না। তো সেক্ষেত্রে হচ্ছে তখন ওয়েটিংটা বেশি যায়। তো যেহেতু এবার ওয়েটিং কম যাবে, তো সেক্ষেত্রে তুমি এখানে অবশ্যই টার্গেট রাখবা তোমার মেরিট যেন টপ 200-র মধ্যে রাখতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু, তাছাড়া কিন্তু তোমার রিস্ক হয়ে যাবে, বিষয়টা তোমরা মাথায় রাখবা। অবশ্যই যেন 200-র মধ্যে তোমার মেরিটটা থাকে, তাহলে তুমি একটা মানে নিশ্চয়তার মধ্যে থাকতে পারো, তারপরেও রিস্ক আছে। তো এরপরে তোমাদের হচ্ছে নাম্বার কীরকম লাগবে, নাম্বারের কথা যদি বলি, নাম্বার তুমি অবশ্যই রাখবা যে এখানে তুমি জানো হচ্ছে 77+ যেন তোমার এখানে নাম্বারটা তুমি অ্যাটেইন করতে পারো, তাহলে হচ্ছে একটা মানে সম্ভাবনা থাকবে যে এখানে তুমি একটা ভালো স্কোরের মধ্যে বা ভালো একটা মেরিটের মধ্যে আসতে পারবে। এখন তোমাদের বই সাজেশন নিয়ে আমি হচ্ছে কিছু কথা বলি। আর এখানে দেখো তোমাদের হচ্ছে মানে চান্স পেতে কীরকম নাম্বার লাগবে, তারপরে তোমাদের আইন অনুষদে পড়তে কীরকম নাম্বার লাগবে। তো এই সংক্রান্ত কোনো কিছু যদি তুমি আরও ডিপটে জানতে চাও, তাহলে কিন্তু কমেন্টে জানাতে পারো, বা তোমার যদি কোনো কথা থাকে সেটা জানাতে পারো। এখন আমি হচ্ছে তোমাদের বই সাজেশন নিয়ে একটু কথা বলি। ধরো বাংলার জন্য আমি আচ্ছা তোমাদের মুখে বলে দিচ্ছি যে এটা হচ্ছে বাংলা, হ্যাঁ? এই বাংলার জন্য তোমরা কি কি পড়তে পারো, ধরো এটিএমটা পড়বা, এটা হচ্ছে মুখস্থের জন্য। তারপর হচ্ছে তুমি এখানে অভিযাত্রী বইটা পড়তে পারো, অভিযাত্রী বই ভালো, ঠিক আছে? বাংলা বিচিত্রা পড়তে পারো, তবে অভিযাত্রী বই হচ্ছে পার্সোনালি আমি প্রিফার করি। তো অভিযাত্রী বই অনেকে আবার এ কথা চিন্তা করো যে হচ্ছে ধরো 2017-18 দিকের যে 9-10-এর যে বাংলা ব্যাকরণ বইটা আছে, অনেকে ওইটা পড়তে চাও। অভিযাত্রী বইয়ের মধ্যে বাংলা ব্যাকরণের যে অংশটা, ওই অংশটাই হচ্ছে এই 9-10-এর যে বই, 17-18 যে সেশনের যে বইটা ছিল, ওই বইটাই হচ্ছে অভিযাত্রীতে তুলে দেয়া আছে। তো অভিযাত্রী পড়লে আবার তোমার নতুন করে এই জিনিসটা পড়ার প্রয়োজনটা হবে না। এই বিষয়টা তোমরা একটু বোঝার চেষ্টা করবা। আর হচ্ছে ইংলিশের জন্য তোমরা যে কাজ করবা, তো ইংলিশ যে টেক্সট বুক, আমাদের ইন্টারের যে টেক্সট বুক, ওই টেক্সট বুক থেকে তোমাদের আসলে রাজশাহীতে প্রশ্ন সেরকম হওয়ার সম্ভাবনা নেই, হলে হচ্ছে 1টা থেকে 2টা প্রশ্ন হতে পারে। আর তোমার যদি মোটামুটি ভালো একটা মানে ইন্টারমিডিয়েটে যদি তোমার টেক্সট বুক পড়া থাকে মোটামুটিভাবে, তাহলেই তুমি এগুলো পারবে, এগুলো নিয়ে অত টেনশন করার কোনো প্রয়োজন নেই আর কি, ঠিক আছে? তো ইংলিশের জন্য তোমরা মাস্টার বই পড়তে পারো, মাস্টার বই পড়ো, মাস্টার বই পড়লে হয়ে যাবে, ঠিক আছে? আর মাস্টার বইয়ের মধ্যে তোমাদের বিগত সালের যে তোমাদের ভোক্যাব যে অংশটা বা হচ্ছে মুখস্থ যে অংশটা আছে না, এই মুখস্থ অংশটা হচ্ছে তোমরা বিগত সালের যে হচ্ছে বিভিন্ন চাকরির পরীক্ষা, বিসিএস এর পরীক্ষার প্রশ্ন, তারপরে হচ্ছে অ্যাডমিশনের পরীক্ষার প্রশ্ন, এইগুলার যে বিগত সালের যে প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলো পড়বা। ওই প্রশ্নগুলো যদি ভালো করে শেষ করতে পারো সবগুলা, ইডিয়মস ফ্রেজ, তারপর সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর হচ্ছে তোমাদের স্পেলিং, এগুলো শেষ করতে পারলে ওইখান থেকে তোমার কোন বড় একটা ভালো মাত্রার সম্ভাবনা থাকবে। আর আমি তোমাদের হচ্ছে এই ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, সিলেকশন নিয়ে কথা বলবো। তার আগে আমি তোমাদের একটা বিষয় জানাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বর্তমানে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির একটা কোর্স রানিং আছে। তো তোমরা চাইলে এখানে অ্যাড হতে পারো। আমাদের এখানে ভর্তি ফি হচ্ছে মাত্র 1500 টাকা। তো 1500 টাকায় তোমরা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ইউনিটের যে সিলেবাস, ওই সিলেবাস একদম কমপ্লিট করে ফেলতে পারবে, কোনো সমস্যা নাই। আর এখানে তোমরা তোমাদের যারা ক্লাস নেবে প্রত্যেকে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির আইনের স্টুডেন্ট। তো 1500 টাকা তোমাদের ফি। এখানে তোমরা হচ্ছে মোট 60টা ক্লাস পাবে। এই 60টার মধ্যে হচ্ছে বাংলাতে 20, ইংরেজিতে 20 এবং জিকেতে হচ্ছে 20। এই মোট হচ্ছে 60টা ক্লাস তোমরা এখানে পাবে। এই কোর্স কিন্তু রানিং আছে, পূর্বের যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো তোমরা রেকর্ড করতে পারবে। আচ্ছা, আমাদের এই কোর্সের যে কোর্স প্ল্যান আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কোর্স প্ল্যানটা তোমরা একটু দেখো, তাহলে হয়তো তোমরা ভালো বুঝতে পারবে, ঠিক আছে? তো আমাদের এখন পর্যন্ত হচ্ছে বেশ কিছু লেকচার হয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের লেকচার প্ল্যান। এখানে আমরা যে লেকচার প্ল্যান যেগুলো রেখেছি, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা একদম বেসিক থেকে তোমাদের পড়াচ্ছি। যেমন এখানে ধরো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একদম বেসিক থেকে কিন্তু তোমাদের পড়ানো হচ্ছে, ঠিক আছে? তো এখানে যতগুলো তোমরা দেখতে পাচ্ছ, দেখো আমাদের এখানে কিন্তু অনেকগুলা লেকচার আছে, মোট 60টা লেকচার। এই প্রত্যেকটা অংশ কিন্তু তোমাদের একদম খুব ভালোভাবে শেষ করে দেওয়া হবে। তো দেখো এখানে তোমরা কম্প্রিহেনশনের উপরে ক্লাস পাচ্ছ। রাজশাহী ইউনিভার্সিটিতে কম্প্রিহেনশন থেকে প্রশ্ন আসে, ওইগুলো নিয়ে তোমার কোনো ঝামেলা থাকবে না। তারপর হচ্ছে ম্যাথ আইকিউ, এগুলো তোমাদের খুব ভালোভাবে পড়িয়ে দেওয়া হবে, এগুলো নিয়ে তোমার কোনো আর প্যারাই থাকবে না। তো একদম কমপ্লিট প্যাকেজ রাজশাহী ইউনিভার্সিটির জন্য। যদি কেউ ভর্তি হতে চাও, এই যে এখানে আমি তোমাদের একটা নাম্বার দিয়ে দিচ্ছি, দেখো এই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারে তুমি ফোনে কল দিতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা হচ্ছে তুমি টেলিগ্রামেও জানাতে পারো, তোমার যেটা সুবিধা হয় আর কি, ঠিক আছে?
তো আমাদের এখানে তোমাদের আর কয়েকজনকে মাত্র ভর্তি নেওয়া হবে, তারপরে আর কোনো ভর্তি এখানে নেওয়া হবে না। আমাদের নতুন রাজশাহী ইউনিভার্সিটির কোর্স একটা আসবে, সেটা কিছুদিন পর। তবে আমি তোমাদের প্রিফার করবো যে নতুন কোর্সের চাইতে তোমরা এখন এটাতে ভর্তি হয়ে যাও, কারণ পূর্বে যে ক্লাসগুলো হয় সেগুলোর প্রত্যেকটা রেকর্ড পাবে। আর আমাদের এখানে যে ক্লাসগুলো তোমাদের নেওয়া হয় প্রত্যেকটা আসলে ওই রকমভাবেই নেওয়া হয়, তুমি লাইভ করো রেকর্ড করো, কোনোটার মধ্যে সেরকম কোনো তফাৎই পাবে না, ওইভাবেই তোমাদের এখানে ক্লাস নেওয়া হয়। তো তোমরা এখানে ভর্তি হতে পারো। রাজশাহী ইউনিভার্সিটির যে প্রিপারেশন ওইটা নিয়ে তোমার সেরকম চিন্তা করতে হবে না। আর আমাদের ভিডিওর যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনে গেলেও তুমি কিন্তু আমাদের এই কোর্স সংক্রান্ত বিভিন্ন বিষয়াদি কিন্তু জানতে পারবে। তো এখন সর্বশেষ আমি তোমাদের যে বিষয়টা জানাবো সেটা হচ্ছে সিলেকশনের যে সিস্টেমটা। তো এই সিলেকশন নিয়ে তোমাদের মাঝে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে ধরো টেনশনে আসো। আমাকে অনেক স্টুডেন্ট আসো যারা জানাও যে তোমার রেজাল্ট হচ্ছে 4.60, 4.40, তুমি কি সিলেকশন হবে? আসলে এগুলা কেন জানাও? তোমার এখানে তো মানে 4.60 আছে, যাদের পয়েন্ট হচ্ছে 3.70 তারাও হচ্ছে ইজিলি এবার হচ্ছে সিলেকশনে টিকে যাবে, আর তোমাদের রেজাল্ট তো অনেক ভালো। তো এবার এমনও হতে পারে, মানে আমি শিওরিটি দিতে পারছি না, তবে এমনও হতে পারে যে হচ্ছে ধরো যারা শুধু আবেদন করেছে, আবেদন যোগ্যতা যারা আছে তারাই পরীক্ষা দিতে পারবে, যেহেতু একটা মানে ব্যাপক মাত্রার একটা স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে 1,08,000। তো 1,08,000 তো ফিল আপ হতে হবে। তো এমনও হতে পারে যে আবেদন করলে হচ্ছে তুমি এখানে পরীক্ষা দিতে পারবে। তো সিলেকশন নিয়ে এবার তোমাদের সেরকম প্যারা নিতে হবে না, তোমার মানে মোটামুটি একটা জিপিএ থাকলে তুমি হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারবে, সমস্যা নেই। এখন সর্বশেষে আমি তোমাদের যে কথাটি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নের প্যাটার্নের উপরে কিন্তু কিছুটা ভিন্নতা আছে, স্পেশালি হচ্ছে জিকেতে। তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখো, ওইখানে কিন্তু আসলে মানে ওই রকম মানে তোমার প্যাটার্নের প্রশ্ন হয় না যেগুলো হচ্ছে রাবিতে হয়। রাবিতে কিন্তু মানে আলাদা কিছু প্রশ্নের প্যাটার্ন আছে, যেমন হচ্ছে খেলাধুলা সংক্রান্ত অন্যান্য ভার্সিটিতে প্রশ্ন আসলে রিসেন্ট ধরো কোনো একটা টুর্নামেন্ট হয়েছে, টুর্নামেন্ট সংক্রান্ত প্রশ্ন আসে, কিন্তু রাবিতে আসে যে কিন্তু খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন যে চিহ্ন আছে না, সাংকেতিক চিহ্ন, ওই টাইপের প্রশ্নগুলো আসে। তারপর হচ্ছে এখানে তোমার মানে প্রশ্ন আসবে হচ্ছে সাধারণ বিজ্ঞান সংক্রান্ত কিছু প্রশ্ন আসবে, যেমন কোন ফুল ফলের মধ্যে কোন অ্যাসিড বা এই টাইপের প্রশ্ন থাকে। তারপরে ধরো হচ্ছে এখানে বিভিন্ন সংবাদ মাধ্যম পত্রিকা থেকে প্রশ্ন আসে, তো একটু ডিফারেন্ট আছে আর কি। হ্যাঁ, তো এই ডিফারেন্ট প্রশ্নের টাইপের উপরে তুমি যদি প্রিপারেশন নিতে চাও তাহলে ওই অনুযায়ী তোমার পড়তে হবে। আর আমাদের চ্যানেলে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞানের উপরে সাজেশনগুলো দেওয়া আছে, ওই সাজেশনগুলো তোমরা একটু দেখবা। আমাদের প্রশ্ন বিশ্লেষণও দেওয়া আছে, প্রশ্ন বিশ্লেষণ দেখবা বিগত সালেরগুলা। আর আমরা সামনে আরও দেবো। আর রাজশাহী ইউনিভার্সিটি সংক্রান্ত তোমাদের কোন তথ্য তোমরা জানতে চাও ওই বিষয়গুলো কিন্তু আমাদের জানাতে পারো, তাহলে কিন্তু তোমার একদম মানে স্ক্রুটিনি নাইসলি কিন্তু আমরা ওইগুলো তোমাদের জানাতে পারবো, কোনো সমস্যা নেই। আর সর্বশেষ আমি যে কথাটি বলবো যে তুমি রাবিতে যদি পরীক্ষা দাও আমাদের এখানে অ্যাড হতে পারো, তুমি যে প্রত্যাশা নিয়ে আমাদের এখানে অ্যাড হবা তার চাইতে অন্তত তুমি 2 গুণ বেশি সার্ভিস আমাদের এখান থেকে পাবে, আমি এটা তোমাকে একদম সিউরিটি দিয়ে বলছি। তো সবাই ভালো থাকো, আজকে আমাদের ডিসকাশন এ পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো সময়।